আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার মুরগির বাচ্চার আজকে 20 দিন পরিপূর্ণ হয়েছে। এই 20 দিনে কতটি বাচ্চা মারা গেছে, কত বস্তা দানা খাইছে, মেডিসিন কত টাকার গেছে, টোটাল খরচ কত গেছে, আর মুরগির বাচ্চা মারা গেছে কত, সব হিসাব এই ভিডিওতে আপনাদেরকে দিব। আপনারা ভিডিওর ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখুন। 20 দিনে টোটাল মুরগির বাচ্চা মারা গেছে 37টি। 1000 মুরগির বাচ্চার ভিতরে 37টা বাচ্চা মারা গেছে। এখানে 3.7% মুরগির বাচ্চা মারা গেছে। আপনারা বোর্ডিংটা ভালো করে করবেন, বাচ্চা আরও কম মারা যাবে। আমার এখানে কিছু দুর্বল বাচ্চা ছিল, এই কারণেই এত পার্সেন্ট গেছে। আপনারা বাচ্চাটা সবল বাচ্চা আনবেন আর ভালো করে ম্যানেজমেন্ট করবেন। আর টোটাল 20 দিনে আমার দানা গেছে 7 বস্তা, 15 কেজি দানা আমার আনা হয়েছে। এখানে আধা বস্তা দানা এখনও আছে। আর মেডিসিন আনা হয়েছে আমার কত টাকার, টোটাল 4000 টাকার মেডিসিন আনা হয়েছে। এখানে 1500 টাকার মতো খরচ হয়েছে মেডিসিন, তার মানে দেওয়া হয়েছে আর বাকিখিনি রয়েছে। এখানে ভ্যাকসিন 2টা দেওয়া হয়েছে, রানীক্ষেতের ফার্স্ট আর গাম্বুরু ভ্যাকসিন। এরপরে ব্রুডিংয়ে আমার খরচ হয়েছে 1300 টাকা। 1300 টাকা ব্রুডিংয়ে খরচ হয়েছে। আর বাচ্চার দাম আছিল 19 টাকা পিস। আমি গুয়াহাটি থেকে আনা হয়েছে, এই কারণে বাচ্চার দামটা কিছু কম পড়ছে, 19 টাকা পড়ছে। ব্রুডিংয়ে আমার তুষ গেছে 500 টাকার, আর বাতুরি কাগজ পেপার মিলাইয়া গেছে 800 টাকা। 500 আর 800 মিলিয়ে টোটাল 1300 টাকা আমার বোর্ডিংয়ে গেছে। প্রতি ব্যাগ দানার দাম 2500 টাকা। আমার এখানে গেছে 7 বস্তার কিছু কম গেছে। 1 বস্তা দানার দাম আমাদের এখানে আছে 2500 টাকা, 50 টাকা কেজি পড়ে। 50 কেজির বস্তার দাম হলো 2500 টাকা। এখানে আমার টোটাল দানার দাম হলো 16,870 টাকা। 16,870 টাকার দানা গেছে। আর মুরগির বাচ্চার দাম হলো 19,000 টাকা। আর মেডিসিন আনা ছিল 4,000 টাকা, সেখানে 1500 টাকার মেডিসিন খরচ হয়েছে। আর বোর্ডিংয়ে আছে 1300 টাকা। টোটাল আমার খরচ হয়েছে 40,170 টাকা খরচ হয়েছে। এখানে আমার মুরগির বাচ্চা মারা গেছে 37টি। 963 পিস মুরগির বাচ্চা এখনও আমার ফার্মে আছে। আজকে 20 দিন পরিপূর্ণ হয়েছে। আমি মুরগির বাচ্চার ওজন মেপে দেখেছি। মুরগির বাচ্চার ওজন কি পরিমাণ হলো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, আপনারা যদি মুরগির বাচ্চা পালন করেন বা লালন পালন করেন, তাহলে আপনারা করবেন কি, মুরগির বাচ্চার বয়স অনুযায়ী মেডিসিন প্রয়োগ করবেন। কোন টাইমে কোন মেডিসিন প্রয়োগ করলে ভালো হবো সেটা আপনাদেরকে আমি বলবো, আপনারা দেখেন। আমার এখানে অল্প অসুবিধা হয়েছিল। আমি যে ভিটামিনটা এনেছিলাম সেটা অল্প নষ্ট ছিল, সেটা আমি ঘুরিয়ে দিয়েছি দোকানে। সেই কারণে মুরগির বাচ্চার ওজনটা বেশি হয় নাই, কিছু কম হয়েছে।
দেখেন বন্ধুরা, রাতের বেলা আমি মুরগির বাচ্চা ধরব। দিনের বেলায় আপনারা মুরগির বাচ্চা ধরবেন না, কেননা মুরগির বাচ্চা যদি দিনের বেলায় আপনারা ধরেন তাহলে দৌড়াদৌড়ি পারবে আর মুরগির বাচ্চার ওজনটা আরও কমে যাবে। রাতের বেলায় আমি মুরগির বাচ্চা ধরেছি 10টি। দেখেন, মুরগির বাচ্চা সবসময় আপনারা ওজন যদি করেন তাহলে রাতের বেলায় করবেন। আর মুরগির বাচ্চা মুরগি বেচার জো হলে আপনারা কি করবেন, মুরগির বাচ্চা রাতের বেলায় বেচার চেষ্টা করবেন। দিনের বেলায় বিক্রি করলে মুরগির বাচ্চা দৌড়াদৌড়ি পারলে বাচ্চার ওজন কমে যায়। দেখেন তো আমি মুরগির বাচ্চা ধরেছি। এখানে আপনারা বলবেন যে বেছে বেছে ধরেছি, না, কিছু বাচ্চা বাহিরে ছিল, ওই বাচ্চাগুলো আমি ধরছি। এখানে ছোট বড় সব মিশানো আছে, আপনাদেরকে ওজন করে মেপে দেখিয়ে দিই কি পরিমাণে ওজন হলো। এখানে 5টা মুরগির বাচ্চা আর এখানে 5টা, টোটাল 10টা মুরগির বাচ্চা আমি ধরেছি। ওজনটা আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে দিব, লাইভ ওজন। যেই পরিমাণে ওজন হয়েছে ওই পরিমাণে আমি এনে কোনো ধরনের ঘুলোমুলো করবো না বা কোনো ভেজাল করবো না। দেখেন ওজন কি পরিমাণ হয়েছে। টোটাল 10টি মুরগির বাচ্চার ওজন হয়েছে, দেখেন আপনারা, 1 কেজি 865 গ্রাম। 1 কেজি 865 গ্রাম মুরগির বাচ্চা হলে, মুরগির বাচ্চা আছে এখানে 10টি। এখানে 10টি মুরগির বাচ্চার ওজন ভাগ করে দিলে হবো 186.5, প্রায় 200 গ্রামের মতো হয়েছে। এখানে কিছু কম আছে 200 গ্রামের। আপনারা ম্যানেজমেন্টটা ভালো করবেন, ওজনটা আরও আসবো। এখানে আমি ভিটামিনটা ব্যবহার করতে পারি নাই, খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। ফার্স্টে 3 থেকে 4 দিন ব্যবহার করার পরে দেখি যে মেডিসিনটা নষ্ট, এই জন্য এই মেডিসিন আমি ঘুরাই দিয়েছি। পরবর্তীতে আর কোনো ভিটামিন ব্যবহার করি নাই, এই জন্যে মুরগির বাচ্চার ওজনটা অল্প কম হয়েছে। তা না হলে 20 দিনে মুরগির বাচ্চার ওজন 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হয়। প্রত্যেক সপ্তাহে আমি ওজন মেপে মেপে আপনাদেরকে দেখাবো যে আমার মুরগির বাচ্চার ওজন কি পরিমাণে বৃদ্ধি হইল। তাই আপনারা আমার ভিডিওটাকে ফলো করবেন আর ইউটিউবে থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।